হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে গাছ পাকা বেল দিয়ে বেলের শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো এই বেলটা গাছ থেকে কিছুক্ষণ আগে পড়ে গেছে, একদম গাছ পাকা। দেখতেই পাচ্ছেন গাছ থেকে পড়ে বেলটা একদম ফেটে গেছে। এ পর্যায়ে আমি বেলটাকে দুভাগে ভাগ করে নিলাম, আর একটা চামচের সাহায্যে বেলের ভেতরের এই শাঁসগুলোকে আমি বের করে নেব। আর আমি এভাবে আঁচড়ে আঁচড়ে সবগুলো শাঁস ভালো মতো বের করে নিচ্ছি, যাতে করে কোনো প্রকার শাঁস অবশিষ্ট না থাকে। কাজটি আমি কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। গাছ পাকা বেল দিয়ে বেলের শরবত বানালে খেতে অনেক বেশি মজার হয়। আর এই যে সামান্য বীজ রয়ে গেছে, সেগুলো আমি হাত দিয়ে এভাবে বেছে ফেলে দেব। আর এ পর্যায়ে একটি চামচ দিয়ে এভাবে বেলের শাঁসগুলোকে চটকে নেব। এতে করে বেলের মাঝে যে আঁশ আছে সেগুলো আলাদা করতে সুবিধা হবে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, আর পানি দিয়ে আমি সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব। সব থেকে বেশি ভালো হয় পানি দিয়ে বেলটাকে যদি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখা যায়, তাহলে অনেক ভালো হয়। তো আমার কাছে যেহেতু সময় নেই, তাই আমি ইনস্ট্যান্ট বেলের আঁশগুলোকে বেছে নেব। এ পর্যায়ে হাত দিয়ে আরও কিছুটা সময় এভাবে মাখিয়ে নেব, যাতে করে বেলের আঁশগুলোকে ভালো মতো আলাদা করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আর এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন বেলের আঁশগুলো জমা হয়ে গেছে। এভাবে বেলের আঁশগুলোকে আলাদা করে নিতে হবে। আর এখানে কিন্তু বেলের আঁশ এবং বীজ থাকে, এগুলো সহ শরবত বানালে খেতে একদমই ভালো লাগবে না। তাই এভাবে সব কিছু আলাদা করে নিতে হবে। আমি একইভাবে সবগুলো বেল থেকে এভাবে বেলের আঁশগুলোকে আলাদা করে নেব। আর এখানে নিয়েছি একটি বড় বল, আর তাতে নিয়ে নিচ্ছি একটি ছাকনা, কারণ এগুলোকে আবারও ভালো মতো ছেঁকে নিতে হবে। আর এ পর্যায়ে আমি বেলের সেই রসগুলোকে ছাকনার মধ্যে ঢেলে দিলাম, আর এভাবে হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি বেলের রসগুলোকে ছেঁকে নেব। বেলের এই শরবত তৈরি করার ক্ষেত্রে এইভাবে ছেঁকে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এভাবে ছেঁকে নিলে বেলের শরবত অনেক বেশি স্মুথ হয় আর খেতে অনেক বেশি মজার হয়। অবশ্যই এভাবে আমার রেসিপি ফলো করে বেলের আঁশগুলোকে ছেঁকে নেবেন। আর আমি কিছুক্ষণ আগে হাত দিয়ে অনেকগুলো বেলের আঁশ বের করে নিয়েছি, আর তারপরও ছাকনার ভেতরে কি পরিমাণ বেলের আঁশ জমা হয়েছে। আর এই আঁশগুলো সহ শরবত বানালে শরবতটা খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই আঁশগুলোকে এভাবে ছেঁকে নিতে হবে। আর বেল অত্যন্ত উপকারী একটি ফল। বেল পেট পরিষ্কার রাখে, আর বেলের শরবত অত্যন্ত স্বাস্থ্যকর। তো আমার বেলের আঁশগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আপনারা কতটুকু চিনি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা দিয়ে দিবেন। আরও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। এ পর্যায়ে সব কিছু ভালো মতো এভাবে মিশিয়ে নেব। তো আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন। আর যদি বেল বেশি মিষ্টি থাকে তাহলে চিনিটা কম পরিমাণে অ্যাড করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস, প্রায় 2 টেবিল চামচ। বেলের শরবতে লেবুর রস দিলে একটা রিফ্রেশিং ভাব চলে আসে। আর এখানে আপনারা সামান্য পরিমাণে বিট লবণ অ্যাড করতে পারেন। যেহেতু আমার কাছে বিট লবণ ছিল না, তাই আমি বিট লবণ দেইনি, তবে বিট লবণ দিলে এটার টেস্ট আরও ভালো আসে। এ পর্যায়ে আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আর কতটুকু ঘনত্ব বা কতটুকু পাতলা করতে চান শরবতটা, সেই অনুপাতে আপনারা পানি অ্যাড করে দিবেন। তো আমি যেহেতু একটু পাতলা করে করব, তাই আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। অবশ্যই এখানে ঠান্ডা পানি অ্যাড করতে হবে। আমি ফ্রিজের বরফ ঠান্ডা পানিটা এখানে দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা পানি অ্যাড করলে শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে ঠান্ডা পানির পরিবর্তে
আইস কিউবও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে ঠান্ডা পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার শরবতের ঘনত্ব ঠিক এরকম হয়েছে। তো সব কিছু মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। আমি গ্লাসের মধ্যে একে একে শরবত ঢেলে নিচ্ছি। ইফতারের টেবিলে অথবা এই হাঁসফাঁস করা গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত থাকলে মন প্রাণ একদম চাঙ্গা হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।